আপনার আমার সকলের আমৃত্যু সঙ্গীকে জানেন? আপনার আমার সকলের, আমাদের প্রত্যেকের আমৃত্যু সঙ্গী, একমাত্র সঙ্গী হলেন ঈশ্বর। এটি সকলে মনে করেন, এটি সকলের বিশ্বাস। কিন্তু সেই ঈশ্বরকে কোথায় খুঁজবেন? বাইরে, মন্দিরে, তীর্থে, দেবালয়ে? অবশ্যই খুঁজবেন, কিন্তু সেখানে দেখতে পাবেন তার একটি প্রতীকী মূর্তি। কিন্তু সেই ঈশ্বরকে নিজের মধ্যে উপলব্ধি করতে গেলে যে সমাধি অবস্থা লাভ করতে হয়, যাকে আমরা বলি নির্বিকল্প সমাধি, সেই নির্বিকল্প সমাধির প্রধান মাধ্যম হতে পারে আপনার আমার মধ্যেকার এই শ্বাস প্রশ্বাস। আমরা যেদিন জন্মেছি সেদিন শ্বাসের শুরু, যেদিনই পৃথিবী থেকে বা ধরাধাম থেকে বিদায় নেব সেদিন শ্বাসের বিদায়, অর্থাৎ শেষ নিঃশ্বাস। কিন্তু এই শ্বাস প্রশ্বাসকে ধরেই আমরা যৌগিকভাবে যদি একটু বিচরণ করি, একটু চিন্তা ভাবনা করি, যদি আমরা শ্বাস প্রশ্বাসকে একেবারে নিজের আত্মসঙ্গী মনে করতে পারি, তবে সেই শ্বাসের মাধ্যমেই, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমেই, শ্বাস প্রশ্বাসে মনোনিবেশের মাধ্যমেই আমরা নির্বিকল্প সমাধি অবস্থা প্রাপ্ত হতে পারি, এবং সেটি সচেতনভাবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে শ্বাস নির্বিকল্প। কেন বলা হয় শ্বাসের কোনো সংকল্প বিকল্প নেই? আসলে আমরা সাধারণ মানুষেরা প্রত্যেকেই অনুভব করি যে আমরা আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালিত করি, কিন্তু আমরা যদি একটু গভীরে যৌগিকভাবে ব্যাপারটিকে দেখি, তবে জানতে পারবো যে সাধারণত আমাদের শ্বাস ইড়া পিঙ্গলায় বয়। ইড়া পিঙ্গলা শ্বাসনালী আমাদের দুই নাকের ছিদ্রের সঙ্গে যুক্ত। বাম নাকের ছিদ্রের সঙ্গে ইড়া নাড়ি আর ডান নাকের ছিদ্রের সঙ্গে পিঙ্গল নাড়ি যুক্ত। এখন এই যে আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাসের কিন্তু কোনো সংকল্প বিকল্প নেই। শ্বাস অবিরত একভাবে জন্ম হতে শরীর ত্যাগ পর্যন্ত বয়ে চলে, আমৃত্যু আমাদের সঙ্গে থাকে। সেই জন্য শ্বাসকে ধরে সংকল্প বিকল্পকে ছাড়িয়ে ওঠা খুবই সহজ। আমাদের জীবনের দুঃখের মূল কারণ সংকল্প বিকল্প বা জাগতিক চিন্তা। চেতনা বিষয়ে সংযোগে নানা সংকল্প বিকল্প করে বেড়ায়। এই চেতনায়, আমাদের মধ্যে যে চেতনাটা প্রতি মুহূর্তে অবস্থান করে, সে বিষয়ের সঙ্গে সংযুক্ত হলেই তার মধ্যে সংকল্প ও বিকল্প এইরূপ দুটি দিক খেলা করতে থাকে। চেতনায় এই সংকল্প বিকল্প বা চিন্তা না থাকলে চেতনা নির্বিকল্প ভূমিতে বিরাজ করে। একটা সংকল্প থেকেই বিকল্প তৈরি হয়, সেই বিকল্পই চিন্তারূপে চেতনার বন্ধন হয়ে দাঁড়ায়। সাধনার মূল উদ্দেশ্য নির্বিকল্প চেতনাকে অর্জন করা। নির্বিকল্প চেতনাই হলো ব্রহ্ম, আর তাতে চিন্তা প্রবেশ করলেই সংসার রূপী বিষয় ভিত্তিক সংকল্প বিকল্পের সৃষ্টি হয়। যেহেতু শ্বাস সংকল্প বিকল্প ছাড়া অবিরত কর্ম করে চলেছে,
বা বয়ে চলেছে, সেহেতু শ্বাসকে সঙ্গী করে সাথী করে নিতে পারলে এই সংকল্প বিকল্প হতে মুক্ত থাকা যায়। কথায় বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অবসর মনে নানা চিন্তার জন্ম হয়। তাই মনকে শ্বাসকর্মে যুক্ত রাখতে পারলে মনের নানা চিন্তার পাগলামি থেকে মুক্ত থাকা যায়। মনকে কাজে ব্যস্ত রাখতে পারলে সে আর পাগলামি করতে পারে না। আর যেহেতু শ্বাস কখনো কর্ম ছাড়া থাকে না, তাই মনকে শ্বাসের সাথে বদ্ধ করে দিতে পারলে শ্বাসের সংকল্প বিকল্পহীন স্বভাব আস্তে আস্তে মনে বর্তায় বা মনের অধীন হয় এবং মন ক্রমে নির্বিকল্প হয়ে ওঠে। শ্বাস একটা নির্দিষ্ট কাজে সদা সর্বদা ব্যস্ত, কিন্তু মনের কোনো নির্দিষ্ট কাজ নেই, আর সেই জন্য তার স্বভাবে স্বেচ্ছাচারিতা প্রকাশ পায়, আর তাকেই বলে সংকল্প বিকল্প অবস্থা। জীবনের সমস্ত সংকল্প বিকল্পই কিন্তু আপেক্ষিক, এটা খেয়াল রাখতে হবে। স্থান কাল পাত্র ভেদে তার রূপান্তর হয়, আর মন ওই রূপান্তরের দ্বারা বদ্ধ হয় বলেই নানা রকম সংকল্পে বিকল্পে জড়িয়ে পড়ে। নিজের মধ্যে প্রকৃত সুখ শান্তি আনন্দকে পেতে হলে মনের এই সংকল্প বিকল্পকে থামাতে হবে। সেই থামানো সহজ হয় যদি মনকে শ্বাস কার্যে নিযুক্ত রাখা যায়। শ্বাসের সাথে মন থাকলে মন তার অবসর সময় পায় না বলেই ক্রমে নির্বিকল্প অবস্থা লাভ করে। শ্বাসের সঙ্গগুণে মন শ্বাসের স্বভাবকেই লাভ করে, সেই জন্য মনকে শ্বাসের সঙ্গী করে তোলা উচিত। কারণ শ্বাস সংকল্প বিকল্পহীন নিত্যকর্মী। শ্বাসের সংকল্প বিকল্প নেই বলেই সে স্বাভাবিকভাবে নির্বিকল্পে থাকে। সেই জন্য মনকে শ্বাসের সাথে সচেতন করে তোলা উচিত, আর তাহলে চেতনা বা মন সহজেই নির্বিকল্প অবস্থা লাভ করতে পারে। তার ফলে যে সমাধি অবস্থা, স্থির অবস্থা সচেতন ভাবে অনুভব করা যায়, সেটি হলো এক নির্বিকল্প সমাধি অবস্থা। আর এইখানেই শ্বাস যোগের এক মাহাত্ম্য। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে একটি বিষয়ের আভাস দিলাম যে কিভাবে শ্বাসের সঙ্গে বাস করলে চিন্তাকে শ্বাস প্রশ্বাসে একদম মিলিয়ে দিতে পারলে, মনকে শ্বাস সঙ্গ করালে ধীরে ধীরে আমরা সেই নির্বিকল্প সমাধি অবস্থা, যা আমাদের বহুল আকাঙ্ক্ষিত, সেই অবস্থায় পৌঁছতে পারি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আর সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এইরকম আরো অন্যান্য আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।